আমার মায় নজর কষলা আনতা হুজ্জা মাইয়ে হজ করবা, কিন্তু আমার মাই মারা গেছেন, মাইয়ে হজ আদায় করতে পারছেন না। আফা আহিজ্জু আনহা, আমি আমার মার তরফ থেকে হজ করতাম পারবো, ইবাদতি করতাম, ওলা দিন তারা গেছে। এখন বেটিয়ে বাজারে যাইতে জামাইরে কয় বেশ দেরি করিও না, আইও ডর করে ও জোয়া নাইস হাসান ওই কিতা মাত্র ট্রেন ডরাজ কি বলে না তুমি করো, তাহলে উড়তে উড়তে পড়িবা। তা কত চান্স বেটিছি উঠে গেছে। যাই হোক, আল্লাহ পাক পরবর্তীকার আলমে তান পবিত্র কালাম শরীফের মাঝে ঘোষণা ফরমাইন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় মুহসিনিন হলোর দ্বারা আল্লাহ রহমত আছে। ইন্না নিশ্চয় রাহমাত আল্লাহর রহমত কারীবুম নিকটে মিনাল মুহসিনিন আল্লাহর বালা মানুষের নিকটে আল্লাহর রহমত আছে। সুবহানাল্লাহ। এই জমিনে আমরা যদি বাদ কাম কর্ম করিয়া যাই, জমিনও মানুষে মারা যাওয়ার পরে যদিও গিল্লা গেলাস করে না, একদল মানুষে কইব মুখ মানুষটা বড় বালা আসলো। বালা করলে মানুষে কবরের দ্বারো গিয়ে ওখান দেয়া কয় আল্লাহ তোমারও বন্ধার দ্বারো আইসি রে, তোমারও বন্ধে আমার অত করছে, ওলা আগুয়াইছে, ওলা আমারে বিপদ থেকে উদ্ধার করছে, ওলা একদিন সাহায্য সহযোগিতা করছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, উযকুরু মাহাসিনা মাউতাকুম, তোমরা তোমরার মইত হলোর বালা দিক হলোরে আলোচনা করিও। মানুষ মারা গেলে তার বালা দিক গুণ আলোচনা করতাম, বাদ কুচ্ছু হইতা না। উযকুরু মাহাসিনা মাউতাকুম, তোমরা মইত হলোর বালা দিক হল আলোচনা করো। মানুষ মারা গেলে কবর যে আমরা রাখিয়াই আমরা জিয়ারত করি, আমরার মুর্দ হলরে আমরা যে সব রেসানি কবরের মাঝে ফাটাই, আমরার মুর্দ হলে এটা সব পাইনি না না। হাদিস শরীফ সাবিত, জুহাইনা গোত্রের এক মহিলা এখন ইয়া রাসূলুল্লাহ নাজারাত উম্মি, আমার মায় নজর কষলা আনতা হুজ্জা মাইয়ে হজ করবা, কিন্তু আমার মাই মারা গেছেন, মাইয়ে হজ আদায় করতে পারছেন না। আফা আহিজ্জু আনহা, আমি আমার মার তরফ থেকে হজ করতাম পারবো। এক মহিলা জিজ্ঞেস রাসূলুল্লাহ আল্লাহর হাবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, ফাকালা নাম, ও যাও তুমি তোমার মার হজ করতে পারবাই। হাজ্জি আনহা, যাও তুমি তোমার মার পক্ষ তাকিয়া হজ করিলাও। লাউ কানা আলা উম্মুকি দাইনুন আকুনতি কাদিয়া, ওরে মহিলা তোমার মায়ের জমিনে কোনো ঋণ তুইয়া গেলে এগুন কিতা আদায় করতে না আসলো নি? জুহাইনা গোত্র মহিলা এখন ইয়া রাসূলুল্লাহ, আমার মা এবং বাবা যদি জমিন ঋণ তুইয়া যায় তাহলে আওলাদের উপরে এগুন মারা হইল ওয়াজিব, মানে হক আদি। আমার মা যদি জমিনে কোনো ঋণ তুইয়া যাইতা তাহলে আমি আমার মার ঋণটি আদায় করতাম। আমার রাসূলুল্লাহ কইলা তোমার মায় নজর কষলা হজ করতাম, তুমি যাও তোমার মার তরফ থেকে হজ করিলাও, তোমার মার হজ আদায় করা হয়ে যাইব। সুবহানাল্লাহ, কত বড় কথা। তোমার মার হজ করিলাও, হজ আদায় করো। আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, এই জমিন উম্মত হলে যতক্ষণ জমিন বালা কাম করবা ততক্ষণ পর্যন্ত আমার উম্মত পথভ্রষ্ট হইতা নাই, বালা পথে রইবা। শুধু তাই না, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ নাজারাত উম্মি আন তাহুজ্জা, আমার মাইয়ে নজর করছেন হজ করতা, কিন্তু আমার মাই মারা গেছেন। ইন্না উম্মি তুফিয়াত, আমার মাই মারা গেলা।
ওয়া আনা গায়িবুন আনহা, আমি আমার মার দ্বারা উপস্থিত আসলাম না, আমি আমার মার দ্বারা উপস্থিত আসলাম না। ইয়া রাসূলুল্লাহ ফাআইয়ু সাদাকাতিন আফজালু, আমার মার লাগি বালা কোন সদকা দান করা যাইবনি, কোন বালা সদকা আসেনি? আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমাইলা নাআম আছে। তোমার মা মরতে সময় তুমি যদিও সামনে আসলে না, এরপরে তোমার মার লাগি বালা সদকা আছে। বলে কোনটা? বলে বালা সদকা হইল তোমার মার লাগি সদকা হইল পানি, পানি পানি সদকা। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, উম্মত কল হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাফিরা বিরান, লগে লগে সাদে কয়ে গুদি লইলা। আর আল্লাহর হাবিব আলাইহিস সালাম সামনে সাদে তান মাল লাগি কুয়া কুদিয়া, কুয়ার দ্বারা এখন সাইনবোর্ড লাগাইলা, যে কুয়ার সাইনবোর্ডের মাঝে লেখা ওয়াকালা হাযিহি লি উম্মে সাদ। এই কুয়াই গইল হযরত সাদর। এই কুয়া থেকে যতদিন মানুষে পানি খাইবা, সাদর মা কবর থেকে সব পাইবা। ফাহাফিরা বিরান, হযরত সাদে লগে লগে রাসূলুল্লাহর লগে সামনে রাখিয়া কুয়াগু কুদিয়া মার লাগি পানি সদকা করে দিছেন। রাসূলুল্লাহ কইলা এই কুয়াই গইল উম্মে সাদর মার কুয়া। সুবহান। ও হযরত সাদর বেলায় আল্লাহর হাবিব অন্য হাদিস শরীফের মাঝে আইছে, সাদে ফরমায় ইয়া রাসূলুল্লাহ আমার মাই মারা গেছেন, আমি অনুপস্থিত আসলাম, আমার মাল লাগে সবচাইতে বালা সদকা কোনটা হইব? সদকা কোন বালা সদকা আছে নি? জনাব রাসূলুল্লাহ কইলা আছে। হযরত সাদে উঠিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইন্নী উশহিদুকা ইন্নী হাইতাইল মিহরাব। ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকুক, আমার মরা মাল লাগি আমার রাস্তা খেজুরের বাগান আমি আল্লাহ ওয়াস্তে দিলাইলাম। বুধবারে সাহাতে কইতেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী উশহিদুকা, আপনারা সাক্ষী রাখিয়ার আমি, আপনি সাক্ষী আমার রাস্তা খেজুরের বাগান আমার মান নামে আল্লাহ ওয়াস্তে দিলাইলাম। জনাব রাসূলুল্লাহ কিতা বয়ান দিলা, খাজুর যতদিন মানুষে খাইবা অতদিন তোমার মা খবর সব পাইবা। সুবহান। আজকে ইসালে সব আরম্ভ করছেন, যার নামে করছেন তাই খবর থেকে সব পাইবা। আপনি দেখতা না, আপনি দেখার চৌক হইছেন, আপনি কিলা দেখবা? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের উম্মত কাল বিদায়ী হজর মাঝে আল্লাহ রাসূলে দুইটা বকরির গলা বাঁধা দা দিলা, ছুরি দিলা, দুইটা বকরি জবাই করি আল্লাহ রাসূলে ফরমান আল্লাহুম্মা হাযা আন উম্মতি লিমান শাহিদা লাকা বিত্তাওহীদ। ও আল্লাহ আমার এই বকরিটা আমার উম্মতের পক্ষ থেকে দান করলাম, সদকা করলাম। আমার যে উম্মত হলে আল্লাহ আপনার এক আল্লাহ বলিয়া স্বীকার করছো, এক আল্লাহ তারা মানে তার লাগি জনাব রাসূলুল্লাহ বিদায়ী হয়ে যে কুরবানি দিছ। একগুলো মানুষের কুরবানির সময় আইলে দেখিও মরা মানুষের নামে কুরবানি দিতে দে না, কিছু মেসা বহল আছে কইব মরার নামে কুরবানি নাই, নবীর নামে কুরবানি কিতা, নবীর নাম কিতা লেগিতা এ বড় বড় হত্যা দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় এই বকরিটা আমার উম্মতের পক্ষ থেকে আমি কুরবানি দিলাম। আমার যে উম্মতে আল্লাহ আপনারে এক আল্লাহ বলিয়া স্বীকার করছো, সুবহানাল্লাহ। ও শাহিদা লি বিল বালাগ, আর আমি রাসূলুল্লাহ রিসালত রে যারা জমিনে পৌঁছাইছেন আমার সেই উম্মতের পক্ষ থেকে আল্লাহ আমি নিজে দুইটা বকরি দিয়ে কুরবানি দিলাম। 2 নম্বর এবার অর্থ কিতা? ও শাহিদা লি বিল বালাগ, ও শাহিদা লি বিল বালাগ وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে
2 নম্বর বকরির গলা ভাই ছুরি দিয়া কুরবানি দিয়া কইন আল্লাহ আমি আমার উম্মতের পক্ষ থেকে কুরবানি দিলাম আমার যে উম্মত হলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালত রে জমিনে পৌঁছাইছো আহলে সুন্নতের ওয়াজ ছাড়া মুকাম মঞ্জিলের ওয়াজ ছাড়া নারায় রিসালত জীবনে শুনতেই না শুনবেন ওটার লাগিয়া জনৈক বক্তায় নারায় রিসালত রে ফালতু স্লোগান হয়েছে আফসোস লাগে তার ইমান আছে কিনা আমরার দেশে তো জান গলা সুন্দর বেজার হইবা না কেউ টার্গেট করি হইয়েন না প্রায় মানুষের গলা সুন্দরে দি বেশি গেছে কিতাব দোকান সামনে দিয়া পরীক্ষা করলে বোঝা যাইব সে কোনখান পড়াইতে পারবে ও বোঝা যাইব এনর আলিমানা কত ইটা তো এক ওয়াইজরে আমি জিজ্ঞাসলাম মা ইসমুকা তোমার নাম কিতা আমার হয় 1987 মৌলানা আলতাফ সাহ সাক্ষীরা তাওয়ারির তাইনে হজরতরে জিজ্ঞাসলা আপনার ইসিম শরীফ কিতা জিজ্ঞাসলা আপনার নাম কিতা বেড়া উঠিয়া কয় 1971 ওলা হাল আছে আল্লাহর হবিবর সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে লগে কইলা আমি আমার খেজুরের রাস্তা বাগান আমি আল্লাহ ওয়াস্তে দিলাইলাম সুবহানাল্লাহ কইনা জুম্মাবারে মসজিদ কদুনিয়া দিন দান দিন আগুন মাইয়া কাট আম কাটলি আইলে মা বোনিনতে বা গার্জেন নকলে মেজাও গুলোরে আনিয়া ফল ফ্রুট খাওয়াইন কইনা আমার বাজি থাকলে তো খাইতে আসলো আজকে খাওয়াও একবারে হাদিস মাফি আপনার বাবে জিন্দা তাকিয়া আপনি আপনার বাপরে খাওয়াইয়া যে সব পাইতে আসলো আপনি আপনার বাপর লগর মুরব্বী বাপসা চাইন তোরে আনিয়া আপেল খাওয়াইন বিরিয়ানি খাওয়াইন দুধ খাওয়াইন খুব আপনি আমার বাবার লগর আসলে আরবা আমার বাবার লগে আসলায় বউ তাইতে রে বলে আও না আও রে এক কাপ চা খাইয়া যাও আল্লাহর হবিবে কইতরা বাপর লগর মানুষের সম্মান দিলে মরা বাপরে সম্মান দেওয়া হয়ে যায় আল্লাহর হবিবরে সওয়াল করেন ইয়া রাসূলুল্লাহ হাল বাকিয়া মিন বিররি আবাওয়াইয়া শাইউন ইয়া রাসূলুল্লাহ মাতা পিতা মারা যাওয়ার পরে ফরমাবরদারি বাকি থাকেনি অর্থাৎ আমার মা বাপ জমিনও জিন্দা থাকলে আমি তানে যতক্ষণ খেদমত করতাম পারতাম আমার মা বাবা মারা যাওয়ার পরে আমার মা বাবার লাগি ইলাকান আমি খেদমত করতাম পারমুনি ফরমাবরদারি বাকি থাকেনি আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইলা বাকি আছে আল্লাহর নবী ফরমান খিসালুন নার 52টা জিনিস বাকি থাকে আদ-দুআ লাহুমা ওয়াল ইস্তিগফারু লাহুমা ওয়া ইনফাযু আহদিহিমা ওয়া ইকরামু সাদিকিহিমা যে মা বাপ কবর ই মা বাপ জিন্দা থাকিয়ে যে সব পাইতে আসলো টান টানটে কবর তুই ওই সবর মালিক হইবাই লাইন 60টা লাইন কটা 60টা এক নম্বর হইল মা বাবার লাগে দোয়া করা এক নম্বর মা বাবার লাগে দোয়া করা 2 নম্বরে ইস্তেগফার করিয়া দোয়া করা 3 নম্বরে আপনার ওয়াদা জমিন মা বাপে তুইয়া গেলে অগুন ঘুরা করা আর 4 নম্বরে কইছন মাতা পিতার লগর মানুষরে আপনি তাজিম করতায় সুবহানাল্লাহ আপনার মার লগর শাশি রে ও শাশি এগুলা বেশ আও নাকি বলে না বেটা তোর মা না ইয়ার বেশ আইবার মনে হয় না রে গো আইও রে গো